হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়ান্টাম তত্ত্বের এই চ্যাপ্টারের 10 নম্বর পার্টেতে প্রবলেম সেট 1 যে প্রবলেম সেট 1 করা আছে তোমাদের প্রবলেম সেট 1। ওকে, প্রবলেম সেট 1 এর তোমাদের দেখবে 18 নম্বর অঙ্ক পর্যন্ত আমি করে দিয়েছিলাম। আজকে বাদবাকি যে অঙ্কগুলো বাকি আছে আজ সেগুলো সব কমপ্লিট করে দেবো। তো আজকে 19 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই চ্যাপ্টারগুলো বা এই টপ সাবজেক্টগুলো সিলেবাস ধরে দেয়, যে ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে পর্ষদের সেই সিলেবাস ধরে পুরো কমপ্লিট ভিডিও আপলোড করা হয়। অলরেডি ক্লাস 10-এর সে ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট হয়ে গেছে। ক্লাস 11-12-এর ফিজিক্সের অনেক কটাই চ্যাপ্টার আপলোড করা আছে, কেমিস্ট্রি আপলোড করা আছে। তোমরা সায়েন্স ভিডিও চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে ভিডিওগুলো চেক করতে পারো। ওকে, এবং আর একটা রিকোয়েস্ট আছে, আমার যে দ্বিতীয় চ্যানেল আছে এডু অ্যান্ড কেরিয়ার, এটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে নিয়মিতভাবে বিভিন্ন গভর্নমেন্ট নিউজ এবং জবের নিউজ এবং বিভিন্ন এডুকেশন পারপাসের নিউজগুলো আছে সেগুলো আপলোড করা হয়। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে 19 নম্বর অঙ্কটা স্টার্ট করবো। 19 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। কোনো আপতিত আলোর কম্পাঙ্ক 4 × 10⁻15 হার্টজ থেকে বৃদ্ধি পেয়ে 8 × 10⁻15 হার্টজ হলে কোনো আলোক সংবেদী তলের নির্বৃত্তি বিভব কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও। কোশ্চেন আরেকবার বলে দিচ্ছি, কী বলেছে। কোনো আপতিত আলোর কম্পাঙ্ক 4 × 10⁻15 হার্টজ থেকে বৃদ্ধি পেয়ে 8 × 10⁻15 হার্টজ হলে কোনো আলোক সংবেদিত তলের নির্বৃত্তি বিভব কত হবে? ওকে, তাহলে এটা কী করে করবো দেখে নাও। তাহলে 19 দাগের প্রদত্ত, আমি নিউ 1 বলছি, প্রথম কম্পাঙ্ক কত বলছে, নিউ 1 = বলেছে কত, 4 × 10⁻15 হার্টজ। নিউ 2 = কত বলেছে দেখানো, নিউ 2 বলেছে এখানে 8 × 10⁻15 হার্টজ। ওকে, এটা তাহলে আমরা পেয়ে গেলাম নিউ 1 নিউ 2 বলে দিই এখানে। তাহলে আমাকে বের করতে হবে কি, ক্যাপিটাল V0 এটা বের করতে হবে। ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 × 10⁻19 ওকে কুলম। আমরা H এর মানও জানি 6.62 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে আমরা কী বের করব এখানে, V0। তাহলে আমরা জানি বলতে পারি আইনস্টাইনের ক্ষেত্রে যখন কম্পাঙ্ক নিউ 1 হবে, তাহলে নিউ 1 কম্পাঙ্কের জন্য ফোটনের গতিশক্তি হবে বলতে পারি কি, হাফ অফ বা E1, আমি বলতে পারি এটাকে E1 ম্যাক্স = আমরা জানি কি H নিউ 1 - ω0। এটাকে 1 নম্বর দিলাম। ওকে, এবার কি কম্পাঙ্ক নিউ 1 থেকে বৃদ্ধি পেয়ে নিউ 2 হয়েছে, তাহলে বলতে পারি নিউ 2 কম্পাঙ্কের জন্য ফোটনের গতিশক্তি হবে, সেটা বলতে পারি কি E2। তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি করলে গতিশক্তি বাড়বে না কমবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে H নিউ 2 - ω0, কারণ কার্য অপেক্ষক ধাতুর নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে ফিক্সড হয়ে যাবে। তাহলে অতএব গতিশক্তির বৃদ্ধি, তাহলে আমরা জানি, তাহলে এখানে বলতে পারি অতএব আমরা জানি সেটা কি, V0 = E2 ম্যাক্স - E1 ম্যাক্স। ওকে, আমরা জানি V0টা কি, তার গতিশক্তির পরিবর্তনটা। তাহলে এখানে E2 ম্যাক্সের মান বসিয়ে দিই, সেটা কি আছে দেখে না, H নিউ 2 - ω0 H নিউ 1 - ω0। তাহলে মানটা বসিয়ে দিলে H নিউ 2 - ω0 H নিউ 1 প্লাস ω0। তাহলে এই ω0 কেটে যাবে, কারণ এর মানটা আমাকে বলে দেয়নি।
তাহলে এখানে যদি বসিয়ে দিই কত হবে দেখো না, তাহলে বা ই ভি জিরো ইকুয়াল টু এইচ যদি কমন নিই, এইচ কমন নিলে কত হচ্ছে দেখে নাও। তাহলে আমি একটা কাজ করি, এখানে ব্র্যাকেট দিয়ে দিই, 4 এখানে হচ্ছে 8 ইন্টু 10⁻15 মাইনাস 4 ইন্টু 10⁻15। দেখে নাও এটা 8 বলছে, এটা 4 আছে, তাহলে মাইনাস করলে কত হবে, বা এখানে ইলেকট্রন দিয়ে ভাগ করতে হচ্ছে, ভি জিরো ইকুয়াল টু এইচ এর মান কত হচ্ছে 6.625 ইন্টু 10⁻34 ইন্টু এটা কত হচ্ছে দেখে নাও, 8 থেকে 4 বাদ দিলে 4 হবে, 4 ইন্টু 10⁻15। ওকে, ডিভাইড বাই ইলেকট্রনের আধান কত আছে 1.6 ইন্টু 10⁻90। দেখুন সিম্পল হিসাব একদম। এটা আমি এর দিকে আরেকবার লিখে দিচ্ছি, ভি জিরো ইকুয়াল টু কী পেলাম 6.625 ইন্টু 10⁻34 ইন্টু 4 ইন্টু 10⁻15 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19। তাহলে বা ভি জিরো ইকুয়াল টু তাহলে কত হবে দেখে নাও, তাহলে ভি জিরো কত হবে, তাহলে এইটা যদি ক্যালকুলেট করো দেখবে ভি জিরো আসবে, এখানে ভি জিরো সেটা কত আসবে দেখে নাও 16 ভোল্ট। কত আসবে এটা 16 ভোল্ট, 16 ভোল্ট। খুব সহজভাবে বেরিয়ে যায়, কোনো ঝামেলার ব্যাপার নেই। শুধু নিউ1 কম্পাঙ্কের জন্য গতিশক্তি কত হবে, নিউ2 কম্পাঙ্কের গতিশক্তি কত হবে, দুটোকে মাইনাস করবে, সেটাই গতিশক্তির পরিবর্তনটাই হবে ই ভি জিরো। সেখানে ভি জিরো ইকুয়াল টু ইতে ভাগ করে দেবে, যেটা পাবে ক্যালকুলেশন করে সেটাই হবে ভোল্ট। ওকে, তো নেক্সট 20 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও। 20 দাগ, কোনো ধাতুর কার্য অপেক্ষক 0.1 ইলেকট্রন ভোল্ট, এর আলোক তড়িৎ নিঃসরণ প্রারম্ভ কম্পাঙ্ক কত, এর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত। খুব সহজ, নিউ জিরোটা বের করতে বলেছে, খুব সহজই হয়ে যাবে দেখে নাও। 20 দাগের কী প্রদত্ত লিখে ফেলি, কী বলে দিলাম, W0 ইকুয়াল টু 0.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা বলে দিচ্ছে শক্তিটা 0.1 ইলেকট্রন ভোল্ট, কম্পাঙ্ক কত সেটা বের করতে বলেছে। তাহলে কী করে বের করতে গেলাম, 0.1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে কি, আমি এটা যদি জুলে কনভার্ট করি তাহলে এটা বলতে হবে 0.1 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। ওকে, এত জুল। তাহলে আমরা জানি সেটা কি W0 ইকুয়াল টু এইচ নিউ জিরো। কী বের করতে বলেছে দেখে নাও, এখানে বের করতে বলেছে আমার আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক, নিউ জিরোটা বের করতে বলেছে। তাহলে নিউ জিরোটা কীভাবে বের করবো দেখে নাও, তাহলে বা নিউ জিরো ইকুয়াল টু W0 বাই এইচ ইকুয়াল টু নিউ জিরোর মান কত দেখে নাও 0.1 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই এইচের মান কত আছে 6.62 ইন্টু 10⁻34। তাহলে বা নিউ জিরো ইকুয়াল টু, তাহলে এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেটে ফেলে এটা ক্যালকুলেট করলে কত আসবে দেখে নাও। এটা যদি ক্যালকুলেট করা হয় এটা আসবে 2.4 ইন্টু 10⁻13 হার্জ। ওকে, 2.4 ইন্টু 10⁻13 হার্জ। খুব সহজ ছিল, W0 করে এইচ নিউ জিরো, এটাকে ইউজ করলেই হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 21 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। 21 দাগের অঙ্ক বলা আছে কি, কোনো ধাতুর কার্য অপেক্ষক, ওকে কার্য অপেক্ষক কত বলে 0.1 ইলেকট্রন ভোল্ট, 6.2 ইন্টু 10⁻8 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে ওই ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি ইভি এককে প্রকাশ করে। খুব সুন্দর প্রশ্ন বলছে দেখে নাও, এখানে গতিশক্তিটা বের করতে বলছে, আর ইভি এককে মানে ইলেকট্রন যা হবে তাকে ইলেকট্রন আধান দিয়ে ভাগ করা, বা ডাইরেক্ট আমি ইভি এককে রাখবো, রাখার দুটোকে রেখে মাইনাস করে দেবো। তাহলে এখানে দেখে নাও প্রদত্ত ω0 ইকুয়াল টু কত বলেছে 0.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, ω0 0.1 ইলেকট্রন ভোল্ট। তারপর ল্যামডা ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, ল্যামডা এখানে বলেছে ল্যামডা ইকুয়াল টু বলেছে 6.2 ইন্টু 10⁻8 মিটার। কী বের করতে বলেছে এখানে গতিশক্তি ইম্যাক্স কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কীভাবে বের করবো দেখো না, এখানে বলতে পারি কি আমরা জানি ইম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ω0। তো আমাকে এইচের নিউয়ের মান, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি,
তাহলে এইচ নিউ এর মান জানতে হবে। তাহলে নাও বা এখন এইচ নিউ ইকুয়াল টু বা ই ইকুয়াল টু, যদি ই বলি, ই ইকুয়াল টু এইচ নিউ এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচের মান 6.625 ইন্টু 10⁻⁻34 ইন্টু, তাহলে নেক্সট কী করবো দেখুন, এখানে আমরা সি এর মান বসাবো 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, তাহলে এখানে কত 6.2 ইন্টু 10⁻⁻8। তাহলে এটা দেখেন 21 থেকে প্রবলেম আছে। আচ্ছা, এই মানটা যদি বের করি এটা কী এককে আসবে? এটা জুলেতে, এটা জুলেতে আসবে। দেখো নর্মালি এইচ সি ল্যামডার মান যদি বসায় এটা কী এককে আসবে? জুলে আসবে। তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে যাই তাহলে কী করবো? ইলেকট্রন আদান দিয়ে ভাগ করবো। তাহলে ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, যখনই এটাতে ভাগ করবো তখন জুলটা কিসে হয়ে যাবে? তখন এটা ইলেকট্রন ভোল্টে হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা যদি মান তাহলে কত হচ্ছে? তাহলে বা এইচ নিউ ইকুয়াল টু কত পাবো? এটা যদি ক্যালকুলেট করো এটা আসবে দেখবে 20.02 ইলেকট্রন ভোল্ট। এটা ক্যালকুলেট করে দেখবে এইচ নিউ এর মান আসবে কি 20.02 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দেবো। তাহলে বলতে পারি কি, অতএব 1 নম্বর সমীকরণে মানগুলি বসিয়ে পাই এইচ নিউ এবং ওমেগা 0 এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখে নাও। তাহলে ইম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা 0 ইকুয়াল টু এইচ নিউর মান কত পেয়েছি আমরা? 20.02। ওকে, এইটা মাইনাস 0.1। ওকে, দেখেন ওমেগা 0 মান কত? 0.1। তাহলে এটা যদি মাইনাস করো কত? দেখেন দুটোই ইলেকট্রন ভোল্ট, সেই জন্য ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো। তাহলে মাইনাস করো 20.02.10। তাহলে কত হচ্ছে দেখে নাও, 0 দিলাম 2। ওকে, এটা 2 হয়ে গেল। একেতে কয় দাও 10, 9 পয়েন্ট, এখানেও 9 হবে, এখানে 1 হবে, 19.92। তাহলে এটা কত আসবে? 19.92 ইলেকট্রন ভোল্ট। তাহলে যে সর্বোচ্চ গতিশক্তি হবে সেই সর্বোচ্চ গতিশক্তির কথা হবে দেখে 19.92 বা 19.9 বললেও চলবে। তাহলে 19.92 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 22 দাগের প্রবলেমটা দেখা যাক কী আছে। তো 22 দাগের প্রবলেমটা কী বলা হয়েছে? কোনো আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক 3.2 ইলেকট্রন ভোল্ট 300 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ধাতু পৃষ্ঠা পড়লে নিঃসরিত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। সেম অঙ্ক আছে এই 22 দাগের এবং 21 দাগে যে অঙ্কটা করলাম, 21 আর 22 সেম। ওকে, এই দুটো অঙ্ক পুরো সেম আছে। সো ডিফারেন্স কি? 21 দাগের তরঙ্গ দৈর্ঘ্য বলছে ল্যামডা ইকুয়াল 6.2 10⁻8 মিটার, আর 22 দাগে যে ল্যামডাটা বলে দিচ্ছে সেটা কত? 300 ন্যানোমিটার। তার মানে 300 ন্যানোমিটার মানে 300 ইন্টু 10⁻⁹ মিটার। এইটা শুধু ল্যামডা পার্থক্য আছে আর কার্য অপেক্ষকটা পার্থক্য আছে, শুধু এই ভ্যালুটা পরিবর্তন আছে, এই দুটো ভ্যালু চেঞ্জ করেছে। বাদ বাকি প্রসিডিওর পুরো সেম। যেই প্রসিডিওর 21 দাগে অঙ্কটা করলাম সেম প্রসিডিওরে 22 অঙ্কটাও হবে, শুধু ডেটাটা চেঞ্জ করেছে। ল্যামডার জায়গায় এই ল্যামডা বলেছে, আর ওমেগা 0 জায়গায় এখানে কত বলেছে দেখো 3.2। ওকে, 3.2 ইলেকট্রন ভোল্ট। ব্যাস, মানটা চেঞ্জ করে তোমরা বের করবে। ওকে, তো এটা অবশ্যই তোমরা ক্যালকুলেট করবে নিজে থেকে, করার পর কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে এটা তোমরা করতে পারলে কি না। ওকে, তো নেক্সট 23 দাগের অঙ্কটা আমি করাবো। 23 দাগের অঙ্কটা কী বলা যায় দেখে নাও। কোনো কারণে একটি গতিশীল কণা সংশ্লিষ্ট তরঙ্গের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 0.2 অ্যামস্ট্রং থেকে 0.4 অ্যামস্ট্রংতে পরিবর্তিত হলো। কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও। তাহলে ডি ব্রগলি থেকে দিয়েছে কোশ্চেনটা। তাহলে 23। ওকে, প্রদত্ত আমি ল্যামডা 1 ধরলাম, কত আছে? ল্যামডা 1 এখানে বলেছে কত দেখো না 0.2 থেকে, তাহলে 0.2 অ্যামস্ট্রং, তার মানে হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁻10 মিটার। ল্যামডা 2 ইকুয়াল টু কত বলেছে? 0.2 থেকে 0.4 অ্যামস্ট্রং ইকুয়াল টু 0.4 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে এই দুটো বলে দিয়েছি। কি বলেছে? ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে ভরবেগ বলতে পারি কি
তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 হলে ভরবেগ হবে, দেখুন আমরা জানি কি ল্যামডা 1 ইকুয়াল টু এইচ বাই পি1 ধরলাম, তাহলে বা p1 ইকুয়াল টু এইচ বাই ল্যামডা 1, এটা 1 নম্বর দিলাম। আবার বা আমি এখানটা লিখে দিচ্ছি, এটা আবার যখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2, তখন ভরবেগ সেটা কত হবে, p2 ইকুয়াল টু এইচ বাই ল্যামডা 2। ওকে, এইচ বাই ল্যামডা 2, p1 হলে ল্যামডা 1, p2 হলে ল্যামডা 2। তাহলে অতএব ভরবেগের পরিবর্তন, তাহলে এখানে লিখে দিই, আমি একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে অতএব ভর বেগের পরিবর্তন, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু p1 মাইনাস p2, তাহলে মানটা বসে এইচ বাই ল্যামডা 1 মাইনাস এইচ বাই ল্যামডা 2। তাহলে এইচটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছে দেখে নাও, 1 বাই ল্যামডা 1টা কত হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস 1 বাই 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে আমি একটা কাজ করছি, মাইনাস 10 টু দি মাইনাস 10টা কমন নিয়ে নিচ্ছি, এইচ বাই 10 টু দি পাওয়ার, একটা কাজ করছি, এটা 0.2টাকে আমি এখানে দেখে নাও, এখানে পরিবর্তন তো করে দিচ্ছি, 0.2 10 টু দি পাওয়ার মাইনাস 10কে আমি করছি কি শুধু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 করছি, এটাও 4 ইন্টু 10 টু দি পাওয়ার 11 করছি, কারণ পয়েন্টটাকে আমি সরিয়ে দিচ্ছি। ওকে, পয়েন্টটাকে সরিয়ে দিয়ে ডাইরেক্ট 4 ইন্টু 10 পাওয়ার দেখে নাও, এটা হবে কি, এটা অ্যাকচুয়ালি হবে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, তাহলে পয়েন্টটাকে সরাই 10 টু দি পাওয়ার মাইনাস 11 হয়ে যাবে, ঠিক একইভাবে এটাও 10 টু দি পাওয়ার মাইনাস 11 হয়ে যাবে। তাহলে এখানে কাজ করছে কি 10 টু দি পাওয়ার মাইনাস 11 কমন নিচ্ছি, 1/2 মাইনাস 1/4। ওকে, এটা মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখে না, তাহলে এটাকে যদি মাইনাস করি তাহলে ইকুয়াল টু এইচ বাই 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে লসাগু করলে কত হবে, 2 দুগুণে 4, 4 হবে, 2 দুগুণে 4 2 মাইনাস 1, এটা হচ্ছে, তার মানে 2 থেকে একবার দিলে একই হবে, তার মানে ডেল্টা পি ইকুয়াল টু পাচ্ছি কি এইচ বাই 2 থেকে একবার দাও তাহলে একই হবে, তাহলে 1/4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে কত হবে দেখে দাও, ডেল্টা পি ইকুয়াল টু 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে বা ডেল্টা পি ইকুয়াল টু, তাহলে ডেল্টা পির মান কত দেখে নাও, ভরবেগের পরিবর্তন তাহলে কত হবে, ভরবেগের এখানে পরিবর্তন হচ্ছে 16.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, 16.6 10 টু দি পাওয়ার মাইনাস 24 কেজি মিটার সেকেন্ড মাইনাস। ওকে, তাহলে এইটা হবে, তাহলে ভরবেগের পরিবর্তন খুব সহজ দেখে নাও, আমরা জানি কি p1 ইকুয়াল টু এইচ বাই ল্যামডা 1, p2 ইকুয়াল টু h2 বাই ল্যামডা 2, ব্যাস দুটো মান করবো, মাইনাস করবো, যেহেতু পয়েন্টের ব্যাপার আছে সেটা 10 টু পাওয়ার মাইনাস 11 কমন নিচ্ছি, কমন নিলে 1/2 মাইনাস 1/4, ব্যাস এটা লসাগু করলে এইচ এর মান বসিয়ে দেবো, তাহলে ক্যালকুলেট করে দেবো। ওকে, তার সাথে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 24 দেখেন অঙ্কটা কী আছে দেখে নাও, বলা আছে কি একটি গতিশীল ইলেকট্রন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যামস্ট্রং, ইলেকট্রনটির ভরবেগ দ্বিগুণ হলে, গতিশক্তি দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে দুটো কেস বলেছে, দুটো কেসই খুব সহজেই আমরা বের করতে পারবো। তাহলে 24, ওকে 24 দেখে একটা, তার প্রদত্ত ল্যামডা ইকুয়াল টু কত বলেছে কি, ল্যামডা ইকুয়াল টু 1 অ্যামস্ট্রং, তার মানে হচ্ছে কি বলতে পারি কি 1 অ্যামস্ট্রং মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, এটা তাহলে প্রথম কেস থেকে আমরা তাহলে বলতে পারি কি, তাহলে তাতে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, ডি ব্রগলি তরঙ্গ
দৈর্ঘ্য হবে, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ওকে, বা আমি এটাকে এইভাবে বলতে পারি, এইচ বাই পি একটা বলেছে দেখে ভরবেগ, প্রথম বলেছে কি ভরবেগ দ্বিগুণ হলে, আর একটা হচ্ছে কি গতিশক্তি দ্বিগুণ হলে। তাহলে আমি এইচ বাই পি করলাম, তাহলে এটাকে আমি 1 নম্বর রাখলাম। তাহলে এখান থেকে প্রথম কেস, 1 নম্বর কেস, 1 নম্বর কেসটা কি বলেছে, ভরবেগ দ্বিগুণ, ভরবেগ দ্বিগুণ, অর্থাৎ বলতে পারি পি ড্যাশ ইকুয়াল টু 2p হয়ে গেছে। ওকে, পি ড্যাশ ইকুয়াল টু 2p, ভরবেগ দ্বিগুণ। তাহলে ভরবেগ দ্বিগুণ হলে কত হবে দেখে নাও। তাহলে অতএব ভরবেগ দ্বিগুণ হলে, ভরবেগ দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ড্যাশ, হলাম ল্যামডা ড্যাশ ইকুয়াল টু এইচ বাই পি ড্যাশ ইকুয়াল টু এইচ বাই 2p, দ্বিগুণ বলেছে। তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/2 ইন্টু এইচ বাই পি। এবার এইচ বাই পি মানে কি জানি, ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু, তাহলে বলতে পারি কি, তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/2 ইন্টু ল্যামডা, পাশে লিখে দেয় যেহেতু ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এইটা। তাহলে ল্যামডার মান জানি কত, 1 অ্যামস্ট্রং, তাহলে বলতে পারি তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/2 অ্যামস্ট্রং, তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 0.5 অ্যামস্ট্রং। তাহলে যদি আমার ডি ব্রগলির ভরবেগ যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, যা ছিল তার হাফ হয়ে যাবে। দেখে নাও 1 অ্যামস্ট্রং ছিল, তার হাফ 0.5, এটা হয়েছে। এর দ্বিতীয় কেসটা বলেছে কি, যদি গতিশক্তি, এখানে বলেছে কি যদি গতিশক্তি দ্বিগুণ হলে, গতিশক্তি দ্বিগুণ হলে তাহলে কী হবে দেখে নাও। তাহলে এটা ফার্স্ট কেস। দ্বিতীয় কেস কী হবে, ধরি ইলেকট্রনটির গতিশক্তি ই, তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2m/e। দেখেন এইটাও আমি তোমাদের থিওরি পড়ার সময় বুঝিয়েছিলাম যে কীভাবে এসেছিল এটা, তবে এখনও বলে দিচ্ছি, আমরা জানি কি ই ইকুয়াল টু হাফ অফ mv স্কোয়ার। ওকে, তা সেখানে 1/2m ইন্টু, তাহলে এম নিচে গুণ করলে উপরে এম গুণ হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার, তার স্কোয়ার দূরে যদি তুলে দিই তাহলে mv স্কোয়ার, সেখান থেকে হচ্ছে কি 1/2m পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 2m/e, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে পি ইকুয়াল টু রুট অফ 2m/e। তাহলে এখানে যে পি ছিল সেই জায়গায় আমি 2m/e বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে 1 নম্বর হয়ে যাবে। তাহলে ল্যামডা আমার ফিক্সড আছে, দেখানো ল্যামডাটা আমার একই আছে ল্যামডা। তার 2 নম্বরটা কী হবে, তাহলে 2 নম্বর এটা হচ্ছে, তাহলে এখানে বলতে পারি কি গতিশক্তি দ্বিগুণ হলে, তাহলে এখানে বলে দিতে পারি, তাহলে গতিশক্তি, তাহলে এখানে লিখে দিই গতিশক্তি দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, গতিশক্তি দ্বিগুণ হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেটাকে আমি ল্যামডা ড্যাশ হচ্ছি ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2m। তাহলে ইটা কী হয়ে যাচ্ছে, এখন দ্বিগুণ হয়ে গেছে, তার 2e, ব্যাপারটা দেখে নাও। বলেছে কি দ্বিতীয় নম্বর কেসে কী বলেছে, আমার গতিশক্তি দ্বিগুণ হয়ে গেছে, তার দ্বিগুণ হয়ে গেলে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/2m, এর জায়গায় কী বসিয়ে দেওয়ার 2e বসিয়েছি, তাহলে এখানে দেখে নাও। তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু এইচ বাই 1টা 2, এই 2টাকে বাইরে বার করছে, তাহলে রুট অফ 2 আলাদা করলাম ইন্টু রুট অফ 2m/e। দেখে নাও, দুটো 2 ছিল, একটা 2কে রুটের বাইরে বার করে, এই রুটের আলাদা করেছি রুটটা, আর 2m/e আলাদা করেছি, আর এইটা ইকুয়াল টু আমরা জানি, তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/√2 ইন্টু এইচ বাই রুট অফ 2m/e। তাহলে রুট অফ 2m/e আমরা কি জানি, ল্যামডা জানি, তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/√2 ইন্টু ল্যামডা। এবার ল্যামডার মান কত, 1 অ্যামস্ট্রং,
তাহলে বসে দিলে তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/√2 অ্যামস্ট্রং, তাহলে 1/√2 মানে 0.707 অ্যামস্ট্রং। তাহলে এখানে পাচ্ছি কি ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 0.707 অ্যামস্ট্রং। তাহলে দেখে নাও দ্বিতীয় কেসে যখন আমার শক্তির দ্বিগুণ হয়ে যাবে সেক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কত, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.707 অ্যামস্ট্রং হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 25 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও। একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যামস্ট্রং, ইলেকট্রনটির বেগ কত দেওয়া আছে, এইচ ইকুয়াল টু আর ইলেকট্রন ভরটা বলে দেয়। খুব সহজ অঙ্ক আছে দেখে নাও, একদম সহজ অঙ্ক, বেগ নির্ণয় করতে বলেছে। কোয়ান্টাম তত্ত্ব থেকে একটাও অঙ্ক কঠিন নেই, এটা ভালো করে মনে রাখবে, একটাও সিঙ্গেল পিস অঙ্ক কঠিন নেই, শুধু ফর্মুলাগুলো তুমি ভালো করে মুখস্থ করলেই অঙ্কগুলো হয়ে যাবে। আর তাছাড়া আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি তুমি নিজেও বুঝতে পারছো যে যেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে এগুলো ততটা টাফ ছিল না। তা দেখে নাও, তার এটা 25 দাগের প্রবলেম। প্রদত্ত ল্যামডা ইকুয়াল টু 1 অ্যামস্ট্রং, ল্যামডা ইকুয়াল টু কত বলছে 1 অ্যামস্ট্রং, তাহলে মিটারে কনভার্ট করলে 10⁻⁻10 মিটার। ভি ইকুয়াল টু কত বের করতে বলেছে, এইচ এর মান দেওয়া আছে আর ই এর মানও ইলেকট্রনের আধানও বলে দিয়েছে, ভরও বলে দিয়েছে। তাহলে বলতে পারি আমরা জানি বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হলো কত হবে দেখুন, ল্যামডা ইকুয়াল টু h/mv। ওকে, h/mv কী বের করতে হবে, ভি বের করতে হবে। তাহলে বা ভি ইকুয়াল টু h/λm, তাহলে ইকুয়াল টু 6.62 10⁻⁻34 ডিভাইড বাই ল্যামডা হচ্ছে 10⁻⁻10 ইন্টু এমটা কত হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31। কয়েকটা জিনিসের মান অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে, এমনভাবে মুখস্থ রাখতে হবে রাত 12টার সাথে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করে তখন এরা চোখ বন্ধ করা অবস্থায় যেন তুমি উত্তরটা বলতে পারো। বিশেষ করে আলোর বেগ, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের ভর, এগুলো সব আর ধ্রুবক এইচে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইগুলো যেন ভালোভাবে বলতে পারো। ওকে, মানে দেয়া থাক না থাক, তোমাকে অঙ্কেতে মান দেয়া থাক না থাক তুমি বুঝিয়ে দেবে এগুলো। ইলেকট্রনের ভর 9.11 10⁻31, এইচের মান 6.625 ইন্টু 10⁻34, 62 বা 625 দুটো দিতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেট করি কত আসবে দেখো, বা ভি ইকুয়াল টু এইগুলো ক্যালকুলেট করলে বেগটা আসবে দেখে নাও 7.28 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত আসবে যে 7.28 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। দেখে খুব সহজই অঙ্ক ছিল। তো নেক্সট 26 দেখে প্রবলেমটা কী আছে দেখে নাও। একটি নিউটনের ভর 1.66 ইন্টু 10⁻27 কেজি এবং গতিশক্তি হচ্ছে 0.04 ইলেকট্রন ভোল্ট। নিউটনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, খুব সহজে দেখে নাও। তাহলে কীভাবে বের করবো দেখে নাও। তাহলে 26 প্রদত্ত কী বলে দেখে নাও, এখানে নিউটনের ভর, তাহলে এম এন ইকুয়াল টু কত বলছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, এটা হচ্ছে নিউটনের ভর। নেক্সট বলছে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে ই বলে দিয়েছে কত দেখে নাও 0.04 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট আছে একে জুলে কনভার্ট করবো, তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে গেলে ইলেকট্রন আধানে গুণ করতে হবে। তাহলে 0.04 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে শক্তি পেয়ে গেলাম, এমএনও পেয়ে গেলাম। তারপরে কী বলে নিউটন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা ইকুয়াল টু কত বের করতে বলেছে। তাহলে এখানে কী করবো দেখে নাও। অতএব ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, তাহলে কত হবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি ল্যামডা ইকুয়াল টু h/√2mE। ওকে, তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু এইচের মান কত আছে 6.625 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই √2 ইন্টু এমটা কত আছে 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু ই এর মানটা আমরা কত পেয়েছি, এটা 0.04 ইন্টু
1.6 ইন্টু 10⁻⁻90। তাহলে এটা হচ্ছে মান। তাহলে এখানে যদি মানটা আমরা বসিয়ে দিই, এখান থেকে না প্রথমে একটা কাজ করবে, এটাকে রুটের কাজটা আগে করে নেবে। যদি তোমার 822 ms ক্যালকুলেটর থাকে তাহলে আগে কি করবে, ল্যামডা ইকুয়াল টু 6.625 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই, এইটাকে প্রথমে তোমরা ক্যালকুলেট করবে রুটের ভিতরে। প্রথমে রুট দেবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, এখানে ব্র্যাকেট দেবে, তারপরে দেখুন কী করে করবে, প্রথমে রুটটা দিয়ে দেবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবে, দেওয়ার পরে টোটাল গুণ আকারে লিখবে, ব্র্যাকেট ক্লোজ করবে, তারপর দেখবে তোমরা এন্টার মারবে, অ্যান্সার মারবে বা ইকুয়াল মারবে, অ্যান্সারটা পেয়ে যাও, সেই অ্যান্সারটা এখানে লিখবে। ওকে, এখানে লিখবে, লেখার পরে এটা ক্যালকুলেট করবে, দেখবে ক্যালকুলেট, তখন তুমি ল্যামডা পাবে মিটার আকারে। কত আসবে দেখুন, ল্যামডার মান এখানে আসবে তোমার যে 1.44, এটা আসবে কত, 1.44 ইন্টু 10⁻⁻10 মিটার। 1.44 বা 1.45 বা 43 কাছাকাছি আসবে। ওকে, এটা আসবে, অ্যাকুরেট নাও মিলতে পারে কিন্তু কাছাকাছি এটা আসবে। তাহলে এটা আসবে, তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু পাবো 1.44 অ্যামস্ট্রং। দেখে নাও, খুব সিম্পল ছিল। ডাইরেক্ট আমরা যদি ফর্মুলাটা ডি ব্রগলির এখানে দেখে নিই, এখান থেকে একটা অঙ্ক প্রায় আসে। ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের যে ফর্মুলা আছে, ল্যামডা ইকুয়াল টু h/p দিয়ে বা h/√2me দিয়ে, বা হতে পারে h/√2mev0 দিয়ে, মানে নির্বৃত্তি বিভব দিয়ে। তো এই 3 রকম ফর্মুলা দিয়ে অঙ্ক আসতে পারে। যদি ভি দিয়ে চলে আসে তো ভি দিয়ে একটা ফর্মুলা আমার রেডি আছে, আমরা জানা আছে যে ডাইরেক্ট সমস্ত মান বসিয়ে ভি এর মানটা বের করা যায়। সেই ফর্মুলা তোমাদের থিওরিতে বলেছিলাম, সেটা ইউজ করলেই হবে। তো নেক্সট যে 27 থেকে অঙ্কটা আছে সেটা কী আছে দেখে নাও। হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ 1.635 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড হলে পরমাণুটির ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? খুব সহজ আছে, দেখে নাও, বেগ বলে দিয়েছে। তাহলে এখানে বেগ বলে দিয়েছে, আমাকে কী বের করতে হবে, ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা তুমি খুব সহজেই করতে পারবে। এটা যেহেতু গড় গতিবেগ বলে দিচ্ছে, তাহলে এর আগের একটা অঙ্ক হয়েছে বেগের নির্ণয়, সেই ফর্মুলাতে তোমরা করবে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, 27 যে অঙ্কটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, সেটা তোমরা নিজে থেকে করে নেবে। কারণ এরকম একটা অঙ্ক বেগ নির্ণয় করা তোমাদের দেখিয়ে দিয়েছি, একই তুমি করে ফেলো ওইভাবে, শুধু মানটা আলাদা আছে, সেই মান চেঞ্জ করে তুমি করে নেবে। তো নেক্সট 28 থেকে অঙ্কটা দেখে নাও কী আছে। 500 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ঠিক একই কোশ্চেন যেটা করলাম, যেভাবে এখানে এটা করলো। 26 দাগের আর 28 দাগের সেম অঙ্ক, 26 আর 28 সেম। 28 দাগে কী বলে দেখানো, ইকুয়াল টু বলেছে কত, 500। আগেরটা 26-এর কথা বলেছে দেখানো 0.04 ইলেকট্রন ভোল্ট। এখানে গতিশক্তি হবে 500 ইলেকট্রন ভোল্ট, তার মানে হচ্ছে 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা এই পেয়ে গেলে। তারপরে কী বলেছে দেখে নাও, ইলেকট্রন ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? কার বলেছে এটা, ইলেকট্রনের, সেখানে আলাদা করে ভর বলে দেয়নি। তাহলে ইলেকট্রনের ভর আমরা জানি me 9.11 ইন্টু 10⁻31 কেজি। ব্যাস, ফর্মুলা কী আছে, ল্যামডা ইকুয়াল টু h/√2me। ব্যাস, একইভাবে মানগুলো সব বসিয়ে দেবে, ক্যালকুলেট করবে, উত্তর চলে আসবে। ওকে, তাহলে 28 তোমরা পারবে এটা। নেক্সট 29 দেখে অঙ্কটা কী আছে দেখে নাও। একটি ইলেকট্রনকে 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠালে ওর সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। এটাই বলছিলাম, যদি শুধু বিভব বলে দেয় সেটা আমরা কীভাবে করবো দেখুন। তাহলে আমরা এটা 29 থেকে দেখে নাও যে মেন যে ফর্মুলা ছিল ল্যামডা ইকুয়াল টু h/√2me। তো আমি এটা বলেছিলাম গতিশক্তি আমরা জানি কি ইকুয়াল টু ev0 বা ইভি বিভব দিয়ে। তাহলে এখানটায় h/√2mev, এর জায়গায় যদি ইভি বসাই আর এটা যদি ইলেকট্রনের ভর হয়, তা সেক্ষেত্রে প্রত্যেকটা মান, দেখা ইলেকট্রন ভর জানি, আধান জানি, এইচের মান জানি, প্রত্যেকটা ভর যদি শুধু ভি এর মানটা আমি জানি না, তাহলে এখানে প্রত্যেকটার মান যদি বসিয়ে দিই আর সেটাকে অ্যামস্ট্রং করে রাখি, তাহলে সেটা আসবে ল্যামডা ইকুয়াল টু 12.27 ডিভাইডেড বাই √v অ্যামস্ট্রং। ওকে, তাহলে 12.27 বাই √v অ্যামস্ট্রং। তাহলে এইভাবে আসবে। দেখে না, এই ফর্মুলাটা কখন ইউজ করে দেখলে আরও সহজ হয়ে যাবে। কখন ইউজ করবে? যখন শুধু বিভব বলে দেবে। তা তোমাকে যখন শুধু বিভব বলে দেবে তখন তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে আর এইচ ল্যামডা বারবার মান বসাতে হবে না। এটা খুব সহজ, 12.27 1227 মাঝখানে পয়েন্ট আছে, 1227 দুটোর মাঝখানে পয়েন্ট থাকবে, বা 12.27 বাই √v অ্যামস্ট্রং। এটা খুব সহজে মুখস্থ রাখা যেতে পারে। তাহলে এটা কত দেবে 29 থেকে অঙ্কটার কি ভিটা কত বলে দেখে না, এখানে ভি বলেছে কত
60 ভোল্ট, ভিটা বলছে 60 ভোল্ট, তাহলে এখানে বসিয়ে দিই, ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই রুট অফ 60, ওকে, অ্যামস্ট্রং। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু, তাহলে এটাকে ক্যালকুলেট করবে, এটাকে ক্যালকুলেট করলে কত আসবে দেখে নাও, এটা আসবে কত দেখে নাও, এটা আসবে 1.584 অ্যামস্ট্রং, 1.584 অ্যামস্ট্রং এটা আসবে। ওকে, দেখে খুব সহজ আছে, কোনো টাফ ব্যাপার নেই। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 30 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সমান। ওকে, যদি তারা সমশক্তি সম্পন্ন হয় তাহলে তাদের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, তাহলে তাদের তরঙ্গদৈর্ঘ্য কত হবে, ফোটনের বা ইলেকট্রনের যারই হোক। এইটা একটু কনসেপচুয়াল অঙ্কটা আছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 30, ওকে, 30 দাগের। তাহলে বলেছে কি ইলেকট্রনে, দেখেন এখানে কী বলেছে, একটি ফোটনে আমি ধরলাম ল্যামডা পি ফোটন ইকুয়াল টু ল্যামডা ই হচ্ছে ইলেকট্রন। ফোটন আর ইলেকট্রনের কী হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য সমান, আর কি এদের শক্তিও সমান। এইটা ই হলে এইটাও ই, এটা ধরলাম, এটাকে আমি ল্যামডা ধরলাম, ল্যামডা পি ইকুয়াল ল্যামডা ই ইকুয়াল টু ল্যামডা, আর ল্যামডা ই পি আর ই ই ইকুয়াল টু ই। দুটোর ফোটন আর ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য সমান, আর কি তাদের শক্তিও সমান। তাহলে আমি বলতে ফোটনের ক্ষেত্রে, তাহলে এখানে লিখে ধরি ফোটন এবং ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এবং ফোটন এখানে ও দিলাম, ও লিখলাম, এবং ফোটন ও ইলেকট্রনের শক্তি ই। ওকে, এটা হলো। তাহলে অতএব ফোটনের ক্ষেত্রে বলতে পারি ই ইকুয়াল টু এইচ নিউ, তাহলে এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ই। তাহলে এটা 1 নম্বর গেল। আবার ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2m ই। দুটো ই সমান হলে কারণ দুটো শক্তি সমান আছে আর তরঙ্গদৈর্ঘ্য সমান আছে, তাহলে এটা আমি 2 নম্বর হচ্ছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। তাহলে এখানে লিখে দাও 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তাহলে কি পাবো দেখে নাও, তাহলে পাচ্ছি কি এইচ সি বাই ই ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2m ই। তাহলে এইচ কেটে যাবে, তার দুদিকে স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করে দিলে কী আসবে দেখে নাও, তার দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই সি বাই ই তার হোল স্কোয়ার 1 বাই রুট অফ 2m ই তার হোল স্কোয়ার, তাহলে আসবে কি সি স্কোয়ার বাই ই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 2m ই। তাহলে একটা ই এখানে একটা ই কাটবে, তাহলে বা বলতে পারি কি ই ইকুয়াল টু 2m সি স্কোয়ার। তাহলে এখানে ই ইকুয়াল টু কত আছে 2m সি স্কোয়ার। এবার ইলেকট্রনের ভর তো আমরা জানা আছে, তাহলে বসিয়ে দিই, তাহলে বা ই ইকুয়াল টু 2 ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে বা ই ইকুয়াল টু 2 ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু 3 3 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। তাহলে এটা যদি ক্যালকুলেট করো এটা আসবে কত দেখেন, তাহলে বা ই ইকুয়াল টু আসবে
163.8 ইন্টু 10⁻⁻15। তাহলে দেখুন কত আসবে 163.8 ইন্টু 10⁻⁻15 এত জুল এই শক্তিটা আসবে। ওকে, তাহলে এবারে কী বের করতে বলেছি দেখে নাও। এখানে বলেছে কি তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে যে কোনো একটা সমীকরণ আমি যদি এর মানটা বসিয়ে দিই তাহলে ল্যামডা পেয়ে যাবো। সবথেকে সুবিধা হবে কি 1 নম্বর সমীকরণ যদি বসাই, কারণ ওখানে ছিল ল্যামডা ইকুয়াল টু HC/E। তাহলে এখানে লিখে দিই 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে কি পাওয়া যাবে দেখুন, ল্যামডা ইকুয়াল টু HC/E এটা ছিল। তাহলে H হচ্ছে 6.625 ইন্টু 10⁻⁻34 ইন্টু C হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ইটাও কত আছে দেখো 163.8 ইন্টু 10⁻⁻15। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু, তাহলে এগুলো যদি ক্যালকুলেট করো ল্যামডাটা কত আসবে দেখে নাও। এখানে ল্যামডা আসবে 0.012 ইন্টু 10⁻⁻10 আসবে মিটার। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু 0.012 অ্যামস্ট্রং। তাহলে ফোটন বা ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসবে সেটা কত আসবে 0.012 অ্যামস্ট্রং। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এখানে এটা একটা কনসেপ্ট ছিল, কারণ এখানে দুটো জিনিস ইকুয়াল বোঝে, তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তি একই। ফোটনের শক্তির ক্ষেত্রে আমরা জানি E ইকুয়াল টু H নিউ, আর ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু H/√2mE। ওকে, তাহলে এই দুটো আমরা ইকুয়াল করে E এর মান বের করব। তারপরে E এর মান বের করার পর দুটো সমীকরণ প্রথম নম্বর 1 নম্বর সমীকরণে বসাবো, কারণ সেখানে বের করা সহজ হবে, সেখানে রুট ফুট নেই বলে বসালে তাহলে ল্যামডা আসবে কত 0.012 অ্যামস্ট্রং। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 31 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। 60 ভোল্ট ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণা স্রোতের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত, একই হবে। দেখুন এই অঙ্কটা আর দেখুন 29 দাগে যে অঙ্কটা ছিল সেই অঙ্ক দুটো এক সেম অঙ্ক, দুটোর অঙ্ক সেম আছে। 31 আর 29 এই দুটো অঙ্ক সেম, দুটোতেই একই বলছে 60 ভোল্ট, ভি ইকুয়াল টু 60 ভোল্ট বলেছে। তার মানে ল্যামডা ইকুয়াল টু যেটা আমরা বের করলাম H ইকুয়াল 12.27 /√60। ওকে, 60 অ্যামস্ট্রং। ওকে, তাহলে এটা যেটা আসবে সেটা হবে উত্তর। তা দেখে নাও টোটাল কোয়ান্টাম তত্ত্বের সেট 1-এর 31টা অঙ্ক তোমাদের করে দিলাম। তো অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানাবে। তোমরা যদি এর আগের অঙ্কটা না দেখে থাকো অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নেবে, সেখানেও পুরো 1 থেকে 31 পর্যন্ত সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি আমি। তো যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডওয়ান ক্যারিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, এবং বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।